এর ইংরেজি নাম গ্রিন পি ফাউল, বৈজ্ঞানিক নাম পাভো মিউটিকাস বা পাভো মিউটিকাস। এর গণ বা জেনাস নাম পাভো এসেছে ল্যাটিন থেকে, যার অর্থ ময়ূর, আর প্রজাতি বা স্পিসিস নাম মিউটিকাস, এর অর্থ খর্ব বা ছোট, যা সম্ভবত এর ঝুঁটির গড়নকে নির্দেশ করে। নীলময়ূরের পাখার মতো ছড়ানো ঝুঁটির বদলে এর ঝুঁটিটি সোজা, তীক্ষ্ণ এবং বর্ষার ফলার মতো। সবুজ ময়ূরকে তার নিকটাত্মীয় নীল ময়ূরের থেকে সহজেই আলাদা করা যায়। পুরুষ পাখির সারা শরীর ধাতব সবুজ ও ব্রোঞ্জ রঙের পালকে ঢাকা, যা সূর্যের আলোয় ঝলমল করে। এর চোখের চারপাশে রয়েছে উজ্জ্বল নীল এবং হলুদ রঙের চামড়ার নকশা, যা একে এক যোদ্ধার মতো চেহারা দেয়। তবে সবচেয়ে বড় পার্থক্য হল এর ময়ূরী। নীল ময়ূরীর মতো সাদামাটা ধূসর নয়, সবুজ ময়ূরীও প্রায় পুরুষের মতোই রঙিন ও আকর্ষণীয়। এই বৈশিষ্ট্যটি এদেরকে পক্ষীকুলে অনন্য করে তুলেছে। এদের আদি বাসস্থান দক্ষিণ পূর্ব এশিয়া, একসময় উত্তর পূর্ব ভারত থেকে শুরু করে মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ পর্যন্ত এদের বিচরণ ছিল। কিন্তু দুঃখজনকভাবে বাসস্থান ধ্বংস ও শিকারের কারণে বাংলাদেশ থেকে এই রাজকীয় পাখিটি পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। একসময় আমাদের পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের বনে এদের দেখা মিলত, যা এখন কেবলই ইতিহাস। নীলময়ূরের তুলনায় এরা অনেক বেশি লাজুক এবং মানুষের সান্নিধ্য এড়িয়ে চলে। এরা ঘন বন বা নদীর কাছাকাছি থাকতে পছন্দ করে। এদের ডাকও নীলময়ূরের চেয়ে অনেক বেশি জোরালো এবং কর্কশ, যা বহুদূর থেকে শোনা যায়। এরা সর্বভুক প্রাণী। এদের খাদ্য তালিকায় রয়েছে বীজ, ফল, পোকামাকড়, ছোট সাপ, ব্যাঙ এবং বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণী। এরা বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে বীজ ছড়িয়ে বনায়নে সাহায্য করার মাধ্যমে। এই অপরূপ সুন্দর পাখিটি আজ অস্তিত্বের মহাসংকটে। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা IUCN এর লাল তালিকায় সবুজ ময়ূর বর্তমানে এন্ডেঞ্জার্ড বা বিপদাপন্ন হিসাবে চিহ্নিত। বিশ্বজুড়ে ব্যাপক হারে বনভূমি ধ্বংস, কৃষিজমির সম্প্রসারণ, মাংস ও সুন্দর পালকের জন্য নির্মম শিকার এবং পোষা নীলময়ূরের সাথে সংকরায়নের ফলে এদের বিশুদ্ধ প্রজাতি ক্রমশ হারিয়ে যাচ্ছে। এই আগুন সবুজ পাখিটি শুধু একটি সুন্দর প্রাণী নয়, এটি দক্ষিণ পূর্ব এশিয়ার সুস্থ অরণ্যের প্রতীক আর আমাদের এক হারানো ঐতিহ্য।